আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের জন্য একটি সুন্দর উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি 2022 সালের এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। এটা হচ্ছে সপ্তম সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট, যেটার সাথে একটা উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অ্যাসাইনমেন্ট যাক, বেশি কথা না বলে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। যাক, অ্যাসাইনমেন্টটি ছিল এরকম একটা অ্যাসাইনমেন্ট চিত্র ছিল, আমি দেখাই। যে চিত্রটা হচ্ছে যে এরকমই একটা চিত্র ছিল, যেখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, আবার এখানে ডির মানটাও দেওয়া আছে। এখানে এরকম একটা চিত্র ছিল। তো এই চিত্রগুলো আমরা দেখে আমরা কি করব, মানগুলো বের করব। আমরা দেখি এখন এখানে প্রথমে ক দাগের অঙ্কটা দেওয়া হচ্ছে যে কে এর মান নির্ণয় করো। তারপরে বলতেছে খ দাগে বলতেছে যদি 2y - x - 6 = 0 সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং ওয়াই এবং এক্স অক্ষ বরাবর যথাক্রমে আর ও কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে পি কিউ এর ক্ষেত্রফল কত। আরেকটা দেওয়া আছে গ, যে আর বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। গেল। আরেকটা ঘ আছে কি, এ সি কিউ ইউ একটি সমান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ই বিন্দু একটা স্থানাঙ্ক নির্ণয় করবা। আর এক্স ওয়াই সমতলে ছক কাগজে বিন্দুপাতন পূর্বক সমান্তরিক অঙ্কন করি এবং 3টি ভিন্ন উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করি। এই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আমরা এখন অ্যাসাইনমেন্টের প্রথমে ক দাগটা যেটা, সেটা আমরা বের করব। এর মান কত, কে এর মান কত। তা প্রথম সৃজনশীলটা হচ্ছে, আমরা দেখি যে কিভাবে করব। দেখো, প্রথম ক এর মানটা হচ্ছে কি শিরোনাম। তোমরা যে শিরোনামটা লিখবে সেটা হচ্ছে, শিরোনামটা থাকবে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। মানে তোমরা যে অ্যাসাইনমেন্টটা করবে তার শিরোনামটা ছিল স্থানাঙ্ক। এই প্রশ্নের সমাধান এইভাবে লিখলে। দেখো, আমরা চিত্র থেকে পেয়েছি। দেখো, চিত্র থেকে এ বিন্দুর স্থানাঙ্ক a = 10 8, এটা হচ্ছে এক্স ধরবা, এটা ধরবা ওয়াই। বি বিন্দুর স্থানাঙ্ক K4, সি বিন্দুর স্থানাঙ্ক C8 4। এখানে দেওয়া আছে, এই যে চিত্রতে আমি দেখাই দিই। এখানে উদ্দীপকের চিত্রতে দেওয়া আছে a = 10 8, b = K4, এটা দেওয়াই আছে। তারপর এটা দেখি আমরা। এখন বলতেছে যে আমরা এখানে এ আর সি, এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে এ থেকে সি একটা রেখা, এই রেখার আমরা একটা সমীকরণ বের করব। তো সমীকরণ বের করতে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পরে আমরা কি করব, এখানে মধ্যবর্তী একটা স্থান কি আছে, বি দেওয়া আছে, এটা বের করব। তার প্রথমে দেখো আমরা কি করি, এ সি রেখার সমীকরণ। তো এ সি রেখার সমীকরণ ছিল ওটা কি, যে এক্স - x1, আর এখানে ছিল হচ্ছে কি যে x1 - x2। এখানে ছিল হচ্ছে y - y1 আর y1 - y2। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো এক্স মানে হচ্ছে কত, এখানে একটু দেখি। এক্স বসাই দিলাম, এই 10ও বসাই দিলাম। তাহলে এখানেই দেখো y1 মানে আছে, এখানে 10 দেওয়া আছে, সব x - 10 আর y - 8। এখানে দেখো 10 থেকে 2 বাদ দিলে কত থাকে, 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে। আবার এখানে 8 থেকে এটা বাদ দিলে আর গুণ করলাম। আমরা কি করলাম, এইটির সাথে x গুণ 8x, এইটির সাথে 10 গুণ করলে, এইটির সাথে 10 গুণ করলে, এইটির সাথে 10 গুণ করলে 80। আবার 2-র সাথে y গুণ করলে 2y, 2-র সাথে 8 গুণ করলে 16। এখন এই সমীকরণের সব রাশিগুলো আমরা এক পাশে নিয়ে আসলাম। এই যে 8x, 2y মাইনাস প্লাস আছে, এই পাশে হলে মাইনাস 80 প্লাস 16, কেন এখানে মাইনাস আছে, এই পাশে 16, দুটো বিয়োগ করলে আমরা একটা সমীকরণ পেলাম। কি পেলাম, 8x - 2y - 64। 80 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 64, যেটা 1 নং সমীকরণ। যেহেতু এখানে দেখো, যেহেতু বি মান আছে কি K4, বিন্দুটি এসি রেখার মধ্যে অবস্থিত। এই যে এখানে লেখা আছে এসি রেখার মধ্যে অবস্থিত, এসি রেখার মধ্যে অবস্থিত, অর্থাৎ 1 নং সমীকরণ রেখার অবস্থিত 1 নং রেখার উপর অবস্থিত, সেহেতু কে এর মান হবে। কিভাবে কে এর মান, দেখো তাহলে এইটা আমরা কি করব, এই যে এখানে আমরা দেখো কে এর মান কেমন, তাহলে তখন এইটার আমরা ধরবো কিসের মান, এক্স এর মান। এই যে এই জায়গায় এক্স এর মান বসাবো, আর এই 4টা ধরবো ওয়াই এর মান। তাহলে আমরা এখানে ওয়াই মান বললে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানেই দেখো, এই যে সুন্দর মতো করে দিয়েছে যে এই যে এক্স এর মান কে সমীকরণের মাধ্যমে বসাচ্ছি 8, এখানে ছিল এক্স, ছিল এক্স এর মান কে ধরছি, -2 ওয়াই এর মান 4, ওয়াই এর মান 4 -64 = 0। তাহলে 8 কে 4 8 দুগুণে 4 দুগুণে 8 আর -64।
এই 64 আর 8 যোগ করলে কত হয় 72, কারণ দুটোই মাইনাস তাই যোগ করছি, 72টা ওই পাশে নিয়েছি, মানে স্থান পরিবর্তন করছি। পরবর্তী কে ইজ ইকুয়াল টু কত 72 বা 8 ভাগ করলে কত হয় কে ইজ ইকুয়াল টু 9। এই আছে কে এর মান, কে ইজ ইকুয়াল টু 9। তাহলে আমাদের দাগ ছিল হচ্ছে কি কে এর মান নির্ণয় করো, তাহলে আমরা কে এর মান নির্ণয় করে ফেলছি যে কে ইজ ইকুয়াল টু 9। এটা ছিল হচ্ছে ক পর্যন্ত শেষ। এখন আমরা খতে আসি। খতে কি ছিল, যদি এখানে দেখো যদি 2y মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি সিডি রেখাকে পি বিন্দুতে, সিডি রেখা মানে এই যে সমীকরণটা সিডি রেখাকে এই সি আর এই ডি রেখাকে, এই যে সি আর ডি রেখা, এই যে সি ডি রেখাকে যদি পি বিন্দুতে সেট করে, এই যে পি বিন্দুতে সেট করছে, তাহলে এক্স ওয়াই এবং এক্স অক্ষ বরাবর আর ও কিউ বিন্দুতে সেট করে তাহলে এইখানে বলতেছে আর আবার কিউ বিন্দুতে সেট করে, এই যে আর এইখানে আর এই যে আর বিন্দু আর কিউ বিন্দু এটাও আবার সেই বিন্দুতেও সেট করে। তো এখন অঙ্কটা আমরা চলে যাই। দেখো এখানে প্রথমে আমরা সমাধানটা দেখি। সমাধানটা এখানে যেহেতু 2y মাইনাস এক্স মাইনাস 6 সরকারি সিডি বিন্দুকে পি বিন্দুতে এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর ও বিন্দুতে সেট করে, তাহলে প্রথম আমাদের কাছে এ আর কিউ রেখার সমীকরণ এটা আছে এ আর কিউ রেখার সমীকরণ আছে, ধরতে হবে 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এটা আছে 2 নং সমীকরণ ধরলাম। তাহলে এই রেখাটা যদি আমরা এখানে সি, এখানে দেখো আছে যে সি ইজ ইকুয়াল টু 8 মান দেওয়া ছিল, সি 8 0 আর ডি ছিল 2 6। তো আমরা এই মানগুলো আমরা এখানে কী করবো, একটা সিডি রেখার সমীকরণ বের করব। সিডি রেখার একটা সমীকরণ বের করবো কীভাবে, এই দেখো এক্স মাইনাস এই যে x1 মাইনাস x1, তার মানে x মাইনাস 8, আবার 8 মাইনাস 2 বের করলাম। আবার এখানে কি করলাম যে y মাইনাস y1 মাইনাস 0 মাইনাস 2 এ 6 সব মিলে করার পরে দেখো যে x মাইনাস 8 আর 2 বিয়োগ করলে 6 আর এটা আছে y মাইনাস 6 গুণ করলাম, আর গুণ করলে কত হয় মাইনাস 6x মাইনাস প্লাস 48 6y। পরেরটা দেখি এটা ছিলাম, এটা পরের লাইনে আছে দেখো সব এক পাশে নিয়ে আসছি, এটা মাইনাস 6y মাইনাস 6x মাইনাস 6y প্লাস 48 ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়ার পরে থাকে সব পরিবর্তন হয়ে যায় চিহ্ন, 6x প্লাস 6y মাইনাস 48, এই মাইনাসটা আবার ওই পাশে যায় গুণ হলো পরে আবার 6 কমন নিয়েছি, 6 কমন দিলে x প্লাস y প্লাস মাইনাস 8 48 এই 6টা আবার ভাগ করলে এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমরা 2 নং সমীকরণ পাই 3 নং যোগ করে পাই, 2 নং সমীকরণ 2y মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 আর এই 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3। এটা দুটো মিলে যোগ করলাম, যোগ করলে x এ কাটা 2 আর 3y আর 6 আর 8 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বললাম দেখো বা 3y ইজ ইকুয়াল টু 14 y মানে এখানে ওয়াইয়ের মানটা পেয়েছি, আমরা কী পেয়েছি ওয়াইয়ের মানটাতে। তো ওয়াইয়ের মান আবার 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বা 3 নং সমীকরণ যে কোনো একটাতে বসাও, ওয়াইয়ের মান সমীকরণে বসে পায়। তাহলে এক্স 3 নং সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এক্সের এই প্লাস ওয়াইয়ের মান ছিল 14/3 মাইনাস 8 সমান 0, এক্স এই তারপর আছে এই সবগুলোরে আমরা ওই পাশে নিলাম, তাহলে মাইনাসটা হয়ে যায় প্লাস আর প্লাসটা হয়ে যায় মাইনাস। এটারে লসাগু করছি 3 8 24 মানে 14 লসাগু, তাহলে বিয়োগ করলে আছে কত এক্স, তাহলে এক্সের মান পাইছি কত পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা যে বিন্দুটা পি বিন্দু ধরছি সেই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10 3 আর 14 ওয়াইয়ের মান ছিল কত এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক পাইছি। এখন আমরা কোন জায়গার স্থানাঙ্ক পাইছি সেটা হচ্ছে পি বিন্দু মানে হচ্ছে কি এই যে বিন্দুটা এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইছি, একটা পাইছি 10/3 আর একটা পাচ্ছি যে 14/3, এই ছিল আছে পি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা আরও আসি পি বিন্দুর স্থানাঙ্ক যখন পাইছি, এখন আমরা কিউ বিন্দু আরও একটু দেখি, আরও সলিউশন আছে। আবার কিউ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ধরা যাক কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা ধরে নিছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরা যাক কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরা যাক a0, এটা ধরে নিছি। যেহেতু কিউ বিন্দুটি এ কিউ রেখার বাধা 2 নং রেখার সমীকরণ হবে, তাহলে এখানে ছিল 2y, তাহলে মানে এটা 2x, এখানে প্রথমে কী ছিল 2y মানে কাছে 2y মাইনাস এক্স মাইনাস 6 ছিল, এটা সমীকরণ 2 নং। তাই এটা আছে এক্সের মান, এটা ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে 20 মাইনাস এক্সের মান এ মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে 0 মাইনাস এ ইজ ইকুয়াল টু এর মান মাইনাস এ ইজ ইকুয়াল টু 6, তাহলে এর মান হচ্ছে 0, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক হবে কত -6 0, এইটা হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন পি কিউ সি এর ক্ষেত্রফল কত, আমরা যে ক্ষেত্রফল চাইছি এখানে বলছিল পি কিউ এর ক্ষেত্রফল কত, কারণ কিউ না বের করলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি হাফ
হাফ ক্ষেত্রফল। এখন আমরা এখানে কোন ত্রিভুজে পি পি কিউ, এখানে বলতেছে পি কিউ সি, এই যে পি কিউ সি, তাহলে এই তিনটে ত্রিভুজের এই ক্ষেত্রফল আমরা বের করতে বলছে। তাহলে পি কিউ বি বিন্দুর ক্ষেত্র, পি বিন্দু যে পাইছি তা পি বিন্দুর আছে 10 বাই কত পাইছি, এই পি বিন্দুর প্রথম ছিল 10/3, আর এখানেও লাস্টে হবে 10/3। আবার কিউ বিন্দুর ক্ষেত্রে এই সি বিন্দুর ক্ষেত্রে বা কিউ বিন্দুর ক্ষেত্রে, যেটা একটা কিউ বিন্দু না এক্সের ক্ষেত্রে, এই যে সরি পি বিন্দুর ক্ষেত্রে আবার 14/, ওয়াই টার্ম ছিল ওয়াই 14/3 আর 14/3 এখানে হবে। পরে এখানে আরেকটা বিন্দু আছে কিউ, এই যে 6, এখানে হবে 6, এখানে হবে 0, আর এই জিনটা আছে কি সি বিন্দুর স্থানাঙ্ক 8 আর 0। এখন আমরা এটা কিভাবে করব, দেখো হাফ, এই হাফ দিলাম, এই আর গুণ করলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এরকম আর গুণ করতে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, কিন্তু 8-এর সাথে এটা গুণ করলে দেখো আমরা বসেছে 8 গুণ 14 এত, সূত্রের মাইনাস ব্র্যাকেট, এটার সাথে এটা 6 মাইনাস এটা -6 সমান এটা, আর 0-এর সাথে এটা গুণ করলে 0, এটার সাথে 0, তাহলে এখানে হাফ। এইগুলো সব কাটাকাটি করলে 14-এর সাথে 8 গুণ করলে 112/3, এই মাইনাস এইটা, আর এখানে ছিল হচ্ছে কি 14-এর সাথে 6 গুণ করলে 84, এই মাইনাস এটা, মাইনাসে মাইনাস প্লাস, আর 14/3 আছে 3 লসাগু, 3 মাইনাসে মাইনাসে প্লাস, 3 আছে লসাগু, এই 3 লসাগু হলো, 3 লসাগু করলে কত হয়, এইটা 112 + 84, 112 + 84 যোগ করলে 196, 196। এখন এই 196টা 2 দিয়ে কাটলে 98, 98/3, তাহলে এখানে আছে পি কিউ সি এর ক্ষেত্রফল 98/3। এই ছিল হচ্ছে খ দাগের উত্তর। আমরা এই পর্যন্ত হচ্ছে খ দাগের উত্তর পেয়েছি। এবার গ দাগে আমরা আসি। গ দাগে কী বলছে, যে গ দাগে বলছিল যে আর বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল সরলরেখাটি সমীকরণটি নির্ণয় করো। তাহলে আর বিন্দুগামী হতে হবে, আর সিডির সরলরেখার নির্ণয় করো। সিডির সরলরেখাটা আমরা কী পেয়েছি সেটা আমরা দেখব। তো এখন দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে গ নং প্রশ্নের উত্তর চিত্র থেকে পাই সি ও ডি এর বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক পাইছি আর ডি বিন্দু 26, এটা দেওয়াই আছে এখানে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, সি বিন্দুর এটা আর ডি বিন্দু 26। এখন সিডি রেখার ঢাল, এখানে আমরা কী বের করবো, ঢাল আছে, আমরা যে সূত্র জানি ঢাল এটা 0, তার ঢালের সূত্র আছে y2 মাইনাস y2 মাইনাস বা যেটা একটা দাও y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। তাহলে এখানে দেখো y1 y1 মানে আছে কত 0, আর y2 মানে 6, আর x1 মানে 8 আর x2 2, এটা মিলে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত, m এর মান পাইছি, ঢাল পাইছি -8 কাটাকাটি করে। এখন দেখো বলেছে ওখানে বলেইছিল আবার আর বিন্দুটি যদি y অক্ষের উপর অবস্থিত হয়, ধরাই যায় আর বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে আর বিন্দুটা দেখো, এই যে আর বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত, তাই আর বিন্দুর স্থানাঙ্ক 0b ধরছি, এখানে ধরে নিছি আর বিন্দুর স্থানাঙ্ক 0b। তাহলে যেহেতু আর বিন্দুর স্থানাঙ্ক এ কিউ রেখার উপর অবস্থিত, এ কিউ, এই দেখো আর বিন্দুর স্থানাঙ্ক এ কিউ রেখার উপর অবস্থিত, এই যে এ আর থেকে কিউ পর্যন্ত এই রেখার মধ্যে আর অবস্থিত। তাহলে কী করতে হবে, রেখার অবস্থিত হলে 2 নং সমীকরণে বসাবো আমরা। 2 নং সমীকরণটা কী ছিল, যে 2y + -x, তাহলে y এর মান আছে b আর x এর মান 0, তাহলে আমরা 2b = 6, b এর মান কত পাইছি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক পাইছি 0/3, b এর মান 3 হলে, তাহলে এখানে যেটা ধরে 0 এখানে ধরেছিলাম 0b, তার মানে 0 আছে 0 আর b এর মান আছে কত হয়েছে 3, এলো আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমাদের কি বলছে যে রেখার সমীকরণ নির্ণয় করো। তখন সমীকরণ নির্ণয় করাটা সোজা হয়ে গেল, যে আমরা জানি দুটি রেখার সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়, সুতরাং নিম্ন সরলরেখার ঢাল হবে m = -1 রেখার, এবং রেখাটি আর 0 3 বিন্দুগামী হবে। তাই নিম্ন রেখাটি সিডি রেখার সমান সমীকরণ, তাহলে y - y1 আর m × x1 - এটো, তাই y এটা m এর মান আছে 3, এই যে এখানে দেওয়া আছে 3 আর m - 1 আর x আর y মানে 0, তাহলে y - 3 আর এটার সাথে এটা গুণ করলে -x মাইনাসে মাইনাস প্লাস 0, তাহলে এইগুলো সব এই পাশে নিলাম, তাহলে x + y, এই -x এই পাশে নিলে প্লাস হয়ে যায়, প্লাস y মাইনাস, এইটাই আছে সমীকরণ। এটা ছিল গ দাগ। এখন লাস্ট কোশ্চেনে আমরা আসি। শেষ কোশ্চেন হয়ে গেলে আমাদের সমাপ্ত। একটু বড় কোশ্চেন, তারপরেও এটা শেষ কোশ্চেন। গ দাগে কী ছিল, গ দাগের প্রশ্নটা এরকম ছিল যে এ সি কিউ একটি সামন্ত্রিক হলে
এ কিউ যেটা ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, আর এক্স ওয়াই সমতলে ছক কাগজ বিন্দুগুলো স্থানান্তর করে সামান্তরিক অঙ্কন করি, যেন যেন বিন্দু তিনটি ভিন্ন উপায়, আবার ক্ষেত্রফল না, তিনটা ভিন্ন উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে একটু বড়ই আছে, যাই হোক। তারপরে আমরা একটু দেখি, এই যে ঘ দাগের প্রশ্ন, এখানে ঘ নং প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, যে এ সি কিউ একটি সামান্তরিক, আর সি কিউ রেখা এক্স অক্ষের উপর অবস্থিত, ওইখানে লেখা আছে। আর এ বিন্দুর কোটি হবে 8, এ বিন্দুর কোটি হবে কত 8, কারণ আর ই বিন্দুর কোটিও হবে তাহলে 8। তাহলে ধরি ই বিন্দুর স্থানাঙ্ক ধরি পি আর 8, এটা ধরে দিলাম। তাহলে এ সি এর ঢাল ছিল কত, আমরা কত এ সি রেখার ঢাল এমন 8 - 0 10 - 8, বিয়োগ করলে কত হয়, অর্থাৎ 8 উপরে থাকবে, 10-তে 2 বিয়োগ করলে ভাগ করলে তাহলে এমন হয় কত 4। তাহলে আমরা এসি রেখার ঢাল পাইছি কত 4। এইটা করার পরে আমরা যাবো হচ্ছে দেখো কিউ, এটা হচ্ছে কিউ ই রেখার ঢাল। এসি এতক্ষণ ধরে এসি রেখার ঢাল বের করলাম, এই যে এ আর সি রেখার ঢাল বের করলাম, ঠিক আছে। এসি রেখার ঢাল এখন আছে কিউ, কিউ ই, এই যে কিউ কই, এই যে কিউ আর ই রেখার ঢাল বের করবো আমরা। এখানে একটা ই, যে কোনো একটা মনে একটা ই রেখার ঢাল বের করতে হবে, সেটা আমরা কীভাবে চিত্রের মাধ্যমে বের করব। যে দেখো এই না কিউ রেখার ঢাল 8 - 0, আর পি মাইনাস, আর এখানে -6 ঢাল, তাহলে মাইনাসে প্লাস, এটা আছে ই কিউ রেখার ঢাল। এখন যেহেতু এ সি কিউ একটি সামান্তরিক, কাজে এ সি ও কিউ এর রেখার সমান্তরাল, এখানে কিভাবে সমান্তরাল হবে সেটা আমি একটা চিত্রের মাধ্যমে দিয়ে দিব। যেহেতু আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢালও সমান হয়, তাহলে m1 = m2, m1 পাইছি 4 আর m2 পাইছি এই যে 8, মানে পি প্লাস এত। তাহলে এখান থেকে সমান কত, যে আর গুণ করে দিলাম 4p, আচ্ছা 424 = 8, তাহলে 4p 24 ওই পাশে নিয়ে গেলে -16, তাহলে 4p = -16, p = ভাগ 4 হয়ে যাবে, তাহলে p এর মান কত হলো 4। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হলো, ওই যে পি বিন্দু ধরছিলাম 4 - 4 8। এখন এখানে আমরা লেখচিত্র একটা আঁকতে পারি, মানে লেখচিত্রের মাধ্যমে। এখন এই যে আমরা চিত্রটা আছে এরকম, মানে এটা সামান্তরিকের চিত্র হবে এরকম, যে কিউ বিন্দু, এই যে কিউ বিন্দুর এখানে যে মানটা দেওয়া আছে, যে কিউ বিন্দু -6 0, এটা হচ্ছে কিউ, আর ই বিন্দু আছে -4 8, এরকম একটা সামান্তরিক হবে, যেটা আমরা এখান থেকে মানে আঁকাই নিয়েছি, যেটা এখানে ইর মান বের পেয়েছি, পির মান পেয়েছি। তা এখানে আমরা সুন্দর মতো বলবো যে লেখচিত্র এক্স অক্ষ বরাবর 1 ঘরের সমান করে 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘরের সমান করে 1 একক ধরে এ সি ই এর বিন্দুগুলো স্থাপন করি। এটা আমার গ্রাফ পেপার ছিল না, আমি জাস্ট একটা কাগজে আঁকাই দিয়েছি, তোমরা একটু দেখে গ্রাফ পেপারে করে নেবে। একটা ঘরকে 1 একক ধরবা, এক্স অক্ষ বরাবর 1 ধরবা, ওয়াই অক্ষ বরাবর 1 ধরে সুন্দর করে ছবিটা আঁকাই নেবা। এই বিন্দুগুলো স্থাপন করলে তোমরা এরকম একটা সুন্দর একটা সামুদ্রিক আঁকা নিতে পারবা। এটা আছে, এটা এখন আমাদের এটা আছে সুন্দর করে এটা সামুদ্রিক আঁকাতে বলছিল, যে প্রশ্নটা এরকম ছিল যে সামুদ্রিক, আমরা যে এটা করছি এটা আছে সামুদ্রিক আঁকাতে বলছিল প্রশ্নটা। এই যে বলতেছে যে ই বিন্দুর স্থানাঙ্ক, এখানে বলছিল যে যে একটি সামুদ্রিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এক্স ওয়াই সমতলেকে বিন্দুগুলো একটা সামুদ্রিক অঙ্কন করে। তা আমরা এই যে সামুদ্রিকটা অঙ্কন করলাম, এই যে সামুদ্রিকটা অঙ্কন করে দেখালাম একটা পার্ট। 2 নম্বর পার্টটা ছিল কি 3টি উপায়ে, কি বলছে 3টি উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, যে 3টি ভিন্ন ভিন্ন উপায়ে এই ক্ষেত্রফল নির্ণয় করো। তো কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যে সামুদ্রিকের ক্ষেত্রফল এ সি কিউ ই এর ক্ষেত্রফল নির্ণয় করো। তা এখানে আমরা প্রথম দেখো প্রথম পদ্ধতিটা করছি, দেখো যে এই যে 1/ABC চতুর্ভুজের ক্ষেত্রফল, দেখো আমরা কিভাবে করব, কোন মান নিয়ে করব সেটাও একটা বলে দিছে, যে এ সি কিউ ইউ, এই যে এখানে বলে দিছে, আমরা যে চিত্রটা আঁকাইছি, যে এর মান দেওয়া আছে, বির মান, সির মান, তাহলে আমরা এ সি কিউ এর মান 10 দিছি, আর 8 এই ওয়াই অক্ষ বরাবর 8, এই 10 8 আর বাকি যে 8 যেগুলো আছে, যে এর থেকে পদে আছে ই, এখানে এই দিক দিয়ে যাব, আমরা ঘড়ির এই দিক দিয়ে যাব, এ ই কিউ, এখানে বলেই দিছে যে এ ই কিউ সি, তাহলে এ ই কিউ সি এই বিন্দুগুলো দিয়ে যাবো। তাহলে প্রথমে আমরা এর মানটা বসাইছি, পরে ইর মানটা, পরে কিউ মানটা, সির মানটা বসানোর পরে আমরা আবার সেরকম 8 গুণ করছি, 10-এর সাথে 8 গুণ করছি 80, 10-এর সাথে এটা গুণ করলে -0 হয়, 0 হয়, আবার 4 4 8 64 হয়, -70 মাইনাস
এবার আছে উল্টা দিক থেকে গুণ করব। উল্টা দিক থেকে বলতে হচ্ছে এরকম যে এইটির সাথে এটা গুণ করলে মাইনাস 4টা 32, এটার সাথে এটা গুণ করলে 6টা 48 মাইনাস, আর এইটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা 0, সূত্রের মাইনাস। তো এই হাফ 80, এইটা 80 আর 64 যোগ করলে কত হয় 144। এখানে দেখো মাইনাস কত 48 আর 32 হয় 80, মাইনাসে মাইনাসে প্লাস 80। এখন এই দুটোর ওখানে 224 হয়, এটারে হাফ দিয়ে ভাগ করলে 212। তাহলে আমরা প্রথম পদ্ধতিতে আমাদের ক্ষেত্রফল হলো 212। দ্বিতীয় পদ্ধতিতে আমরা আসি। দ্বিতীয় পদ্ধতিতে আছে আবার এ সি কিউ ই পদ্ধতিতে আমরা যদি ক্ষেত্রফল বার করি দ্বিতীয় পদ্ধতিতে, তাহলে দুটো ত্রিভুজ সিস্টেমে আমরা করতে পারি। যে একটা আছে এ ই কিউ ত্রিভুজ আর একটা আছে এ কিউ সি ত্রিভুজে। এই দুটো ত্রিভুজের যোগফল করে আমরা এ সি কিউ ত্রিভুজে, যেমন হাফ। তাহলে এর মান আবার সেরকম বসাইছি, মানগুলো বসালাম। বসানো পরে হচ্ছে হাফ, এটা আবার আর গুণ করছি 10-এর সাথে 8, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, সেম সিস্টেম মতো করে আগের মতোই এরকম গুণ করছি। তাহলে কত হলো 80, 8-10 80, এটার সাথে 0, 6টা 48, সূত্রের মাইনাস। এটার সাথে এটা গুণ করছি 4টা 32, মাইনাস আছে মাইনাস 32, এটার সাথে 6টা 48 মাইনাস, আর এর সাথে 10-এর সাথে 0 গুণ করলে 0, প্লাস এই যে প্লাস এই হাফ, 10-এর সাথে 0 গুণ করলে 0, 6 মাইনাস 6-এর সাথে গুণ করলে 0, 8টা 64 মাইনাস সূত্রের 8টা 6টা 48 মাইনাস, আর বাকিগুলো গুণ করলে 8-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 10 গুণ করলে 0। এই ছিল আছে এটা। তাহলে এখানে 48-এর থেকে 80 বাদ দিলে 32, এই মাইনাসে মাইনাস, আর 48 আর 32 যোগ করলে কত হয় 80, মাইনাসে মাইনাসে এখানে মাইনাস 80 হয়, মাইনাসে মাইনাসে প্লাস আসে, 32 আর 80। এখানে হাফ প্লাস এই হাফ, এখানে দেখো 64, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 48। তাহলে এই হাফ, এই দুটো যোগ করলে 32 আবার করলে 112, যোগ এটা আবার যোগ করলে 112, এই দুই দিয়ে কাটলে 56 যোগ 56, তাহলে কত হলো 112। আগের পদ্ধতিটা, এই যে আগের পদ্ধতি প্রথম পদ্ধতিতেও 112 হয়েছে, দ্বিতীয় পদ্ধতিতেও আমাদের 112 হয়েছে। এখন থার্ড পদ্ধতি, এই তৃতীয় পদ্ধতিটা করলে আমাদের শেষ হয়ে যাবে। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে কি দেখো আমরা দেখিনি। তৃতীয় পদ্ধতি মনে করি ত্রিভুজ এ ই কিউ ত্রিভুজের এ বি সি যথাক্রমে এ ই কিউ এবং এ কিউ এর বাহু দৈর্ঘ্য, মানে কি এ বি সি বাহুর দৈর্ঘ্য ধরে নিছি, মানে এই বাহুগুলোরে আমরা এ বি সি ধরে নিছি। তাহলে আমরা জানি ওই যে সূত্র যে এক্স মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আমরা বের করব, মানে এটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিছি। যেমন কি এই যে সেটা কই আমরা এই যে এ আর ই, এই বাহুটাকে আমরা এ ধরছি, তারপরে ধরছি আছে ই কিউরে বি ধরছি, আর এ কিউরে মানে এ কিউ এই ত্রিভুজটা, মানে এটা ত্রিভুজ আকৃতি, তো ত্রিভুজ দুই ত্রিভুজে গুণ করলে বের হয়ে যাবে। এই যে ত্রিভুজ আকৃতিতে ভাগ করে নিছি আমরা ত্রিভুজ, আর এ কিউরে আমরা ধরছি আছে সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ই বের করবো, মধ্যবর্তী মান যেটা মান বের করবে, যে বের করছি 10 + 4 হোল স্কোয়ার আর 8 মানে 0, এই 10 আছে 14 হোল স্কোয়ার করলে 196, 96 রুট করলে 14। এইভাবে আমরা করব। আবার বির সেম একই কথা, যে -4 + 6 হোল স্কোয়ার প্লাস 8 - 0 হোল স্কোয়ার। তার মানে এইটারে আমরা করলে কত হয়, বিয়োগ করলে কত হয় 2 + 2 হোল স্কোয়ার, আর এটা 8 হোল স্কোয়ার। তো +2 করলে 4, আর 8 করলে 64, 64 আর 4 68, 68 রুট করলে 8.246। তারপরে সিটাও সেম একই কোয়ালিটির, যে রুট ওভার সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা 10 + 6 হোল স্কোয়ার প্লাস 8 - 0 হোল স্কোয়ার। তারপরে 10 হচ্ছে করলে 16 স্কোয়ার, আর 8 করলে 8 স্কোয়ার। তো 16 স্কোয়ার করলে হচ্ছে 16 স্কোয়ার 256, 8 করলে 64, দুটো মিলে যোগ করলে 320 হয়, আর এর পয়েন্ট করলে 17 পয়েন্ট এত। তাহলে এ কিউ ই ত্রিভুজের পরিসীমা, আমরা জানি পরিসীমার সূত্রটা 2s = a + b + c, a + b + c, a মান হচ্ছে 14, b এর মান হচ্ছে 8.246, আর c এর মান হচ্ছে 17 পয়েন্ট। এটা এই তিনটা যোগ করে হচ্ছে 40.135। এখন আমরা টু এস পরিসীমা 2s, তাহলে অর্ধ পরিসীমা হবে s = 2 দ্বারা ভাগ এত। তাহলে আমরা এ কিউ ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এ কিউ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √s × s - a s - b s - a। তাহলে এস যদি আমরা 20.068 পাইছি, 20.068, আবার এস মানে 20 পয়েন্ট, এ মানে 14, 20.8, এটা এস এর মান, এটা এর মান, বির মান, এটা এস এর মান, এটা বি মান। এটাই বসাইছে। এর থেকে এটা 14 বিয়োগ করলে হয় আছে 6.06, এর থেকে এটা বিয়োগ করলে বলে 11.822, আর এটার সাথে সবকটা গুণ করে হয়, এইগুলো গুণ করে হয় 31.36, 3136.36
কত 8796, এটারে রুট করলে হয় 56 পয়েন্ট এত বর্গ একক, অর্থাৎ আমরা এটারে বলতে পারি 56 বর্গ একক, প্রায় এই প্রায় নিতে পারে, মানে ওটুকু না নিলাম না। এখন আমরা এটা একটা ত্রিভুজের বেলা, অর্থাৎ দুটো ত্রিভুজ হলে 2 দিয়ে গুণ হবে, তাহলে এটা কি বলতেছে এস সি কিউ ইউ চতুর্ভুজের ক্ষেত্রফল 2 গুণ এ ইউ কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করলে 56 12, তাহলে আমরা তিনটে ক্ষেত্রফল 3 পদ্ধতিতে প্রকাশ করে আমরা কত পেয়েছি 112। তো এই ছিল হচ্ছে দশম শ্রেণী 2022 সালে একটা অ্যাসাইনমেন্ট। সুন্দরভাবে তোমরা এটা লিখলে 100% নাম্বার পাবা ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।